গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 1 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো 4th ন্যাশনাল চিল্কা বার্ডস ফেস্টিভ্যাল হোস্ট করছে কোন রাজ্য? এর উত্তর হবে ওড়িশা। এই ওড়িশা সম্প্রতি 4th ন্যাশনাল চিল্কা বার্ড ফেস্টিভ্যাল হোস্ট করছে। এই সম্পর্কে জেনে নেব। চতুর্থ জাতীয় চিল্কা পাখি উৎসবের জন্য চিল্কা ও মঙ্গলা জ্যোতিতে 183টি বিভিন্ন প্রজাতির 1 মিলিয়নের বেশি পাখি জড়ো হয়েছে এবং 21 থেকে 23 জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব উড়ন্ত প্রজাতির একটি সুন্দর মণ্ডলের সাক্ষী হবে। এই উৎসবটি শুধু পর্যটকদের আকর্ষণ করে না, বরং পাখি সংরক্ষণ ও সুরক্ষার ওপর জোর দেয়। নেক্সট, ইন্টারন্যাশনাল উশু ফেডারেশন ফিমেল অ্যাথলেট অব দি ইয়ার শিরোপা জিতলেন কে? এর উত্তর হবে নাওরেম রসিবিনা দেবী। এই নাওরেম রসিবিনা দেবী ইন্টারন্যাশনাল উশু ফেডারেশন ফিমেল অ্যাথলেট অব দি ইয়ার শিরোপাটি জিতেছেন। এ সম্পর্কে জেনে নেব। মণিপুরের নাওরেম রসিবিনা দেবী আন্তর্জাতিক উশু ফেডারেশন ফিমেল অ্যাথলেটিক অব দি ইয়ারে মর্যাদাপূর্ণ খেতাবটি জিতেছেন। 2018 এবং 2022 সালে এশিয়ান গেমসে এই রসিবিনার জয়গুলো তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, যা খেলাধুলা তার আধিপত্য প্রদর্শন করে। এছাড়াও তিনি সান্দা বিভাগে তার রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জুড়ে তার ব্যাপক পরিচিতি ও প্রশংসা তিনি অর্জন করেছিলেন। নেক্সট, টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? এর উত্তর হবে অনিল কুমার লাহোতি। এই অনিল কুমার লাহোতি টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। এনার সম্পর্কে জেনে নেব। এই অনিল কুমার লাহোতি প্রাক্তন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও, ভারতীয় টেলিকম রেগুলেটরি অথরিটির এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। এই অনিল কুমার লাহোতি ছিলেন একজন 1984 ব্যাচের ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অব ইঞ্জিনিয়ারের অফিসার। নেক্সট, লাঘুবানা জাতীয় দ্রব্য ক্রিয়া স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এর উত্তর হবে উড়িষ্যা। এই উড়িষ্যা রাজ্য সরকার লাঘুবানা জাতীয় দ্রব্য ক্রিয়া স্কিমটি লঞ্চ করেছে। এই সম্পর্কে জেনে নেব। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নেতৃত্বে ওড়িশা মন্ত্রিসভা রাজ্যের আদিবাসীদের উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য লাঘুবানা জাতীয় দ্রব্য ক্রিয়া প্রকল্পটি অনুমোদন করেছে। নেক্সট, ভোটদানের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে একটি শর্ট ফিল্ম বানানোর জন্য কার সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারতীয় নির্বাচন কমিশনের? উত্তর হবে ফিল্ম মেকার রাজকুমার হিরানি। এই রাজকুমার হিরানি সম্প্রতি ভারতীয় নির্বাচন কমিশনের সঙ্গে একটি শর্ট ফিল্ম বানানোর জন্য চুক্তি স্বাক্ষর করেছে। নেক্সট, চতুর্থ অ্যানুয়াল অরেঞ্জ ফেস্টিভ্যাল উদ্বোধন করা হলো কোথায়? এর উত্তর হবে নাগাল্যান্ডে। নাগাল্যান্ডের চতুর্থ অ্যানুয়াল অরেঞ্জ ফেস্টিভ্যাল উদ্বোধন করা হলো। এই সম্পর্কে জেনে নেব। নাগাল্যান্ডের কোহিমা জেলায় অবস্থিত রুশোমা গ্রামের মনোরম গ্রামে রুশোমা অরেঞ্জ ফেস্টিভ্যালের চতুর্থ সংস্করণ হয়েছে। আনুমানিক 3400 জন অংশগ্রহণকারীর সাথে এই বছরের ইভেন্টে সেরা জৈব পণ্য ও সম্প্রদায়ের চেতনা এবং গ্রামীণ উদ্যোগীদের প্রদর্শনও করা হয়েছে। নেক্সট, ওয়ার্ল্ড টপ সেলিং অটোমেকার ইন 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন কোম্পানি? এর উত্তর হবে টয়োটা কোম্পানি। টয়োটা কোম্পানি ওয়ার্ল্ড টপ সেলিং অটোমেকার ইন 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে। এই সম্পর্কে জেনে নেব। এই টয়োটা মোটর কোম্পানি 2023 সালে রেকর্ড 11.2 মিলিয়ন গাড়ি বিক্রি করে নতুন ট্যাব খুলেছে এবং টানা চতুর্থ বছরের জন্য বিশ্বের শীর্ষ বিক্রয়কারী অটোমেকার হিসেবে মুকুট ধারণ করেছে। নেক্সট, 7th পরীক্ষা পে চর্চা 2024 অনুষ্ঠিত হলো কোথায়? এর উত্তর হবে নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে 7th পরীক্ষা পে চর্চা 2024টি অনুষ্ঠিত হলো। এ সম্পর্কে জেনে নেব। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 7ম পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান নতুন দিল্লির ভারত মণ্ডপে পড়ুয়া অর্থাৎ শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদের সঙ্গে আলাপচারিতায় তিনি অংশ নিয়েছিলেন। নেক্সট, ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে প্রীতি রজক। এই প্রীতি রজক ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসেবে নিযুক্ত হলেন। এনার সম্পর্কে জেনে নেব। এই হাবিলদার প্রীতি রজক চ্যাম্পিয়ন ট্র্যাপ শুটার, এবার তার পদোন্নতি হলেন সুবেদার পদমর্যাদায়। ইন্ডিয়ান আর্মির ইতিহাসে তিনি প্রথম মহিলা যিনি এই পদমর্যাদায় উন্নীত হয়েছেন। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। মাহদা, কায়হান 2 এবং হাফেজ 1 নামে 3টি স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? এর উত্তর হবে ইরানে। এই ইরান মাহদা, কায়হান 2 এবং হাফেজ 1 নামে 3টি স্যাটেলাইট লঞ্চ করেছে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।